চাচা খাবার খেয়ে কিন্তু বলবেন কেমন হইছে, নিজের হাতে কষ্ট করে রান্না করছি। খাবারের গন্ধই তো মন ভরে যাচ্ছে, খেলে তো প্রাণও ভরে যাবে। কিছু আজকে ও করেছে, আমাকে কিচ্ছু করতে দেবে না। করতে দেবে কেন? তুমি তো অসুস্থ হয়ে যাবে। সেই কবে মায়ের হাতে এমন চমৎকার রান্না খেয়েছি, আজকে আবার ঝিনুকের হাতে খাচ্ছি। অনেক মজার রান্না। মজা তো হবেই, কারণ আমি তো গ্রামের মতো রান্না করছি, শিলপাটা একেবারে মশলাগুলো বাইটে বাইটে নিজের হাতে মুরগিটা ভালো করে মাখাই কষাই করে রান্না করছি। চাচা আপনি যদি 1 মাস আমার হাতে রান্না খান, আপনার সব রোগ পালাই যাবে। এই চুপচাপ খেতে পারো না? তুমি এত কথা বলো কেন? আর তোমার কথা আমরা সবাই ভালো মতো বুঝতে পেরেছি। না পারি না, কারণ এই মুরগিগুলো আমি নিজের হাতে যত্ন করে পালছি, আবার নিজেই ঢাকায় নিয়ে আইছি, আবার নিজেই কষ্ট করে চাচার জন্য রান্না করছি। তো চাচা কেমন লাগতেছে আমি সেটা শুনবেন? হ্যাঁ অবশ্যই জানতে হবে, আমাকে আরেকটু দাও। এই, না, এই যে রান্না কেমন লাগতেছে? আপনার কাছে তো ভালো লাগবে না, আপনি তো গুমরাম খুব খান। জানি আমার রান্না ভালো হয়েছে। রতন ভাই, আমার জান বস্তুগুলো খাতে দিচ্ছ? হয়